ফাইনালি সব রকমের ছুটি শেষ আর সামনেই এসএসসি এক্সাম, তাই জন্যই পড়তে বসতে হবে। তো এখন এই লাস্ট মোমেন্টে পড়তে বসার টাইমে আমি কিভাবে আগের চ্যাপ্টারগুলো রিভিশন দিচ্ছি, এছাড়াও কিভাবে নতুন করে পড়ছি, সেগুলো আজকের এই ভিডিওতে শেয়ার করব। এছাড়াও শেয়ার করব কিভাবে আমি হার্ড ওয়ার্কের বদলে স্মার্ট ওয়ার্ক করি এবং স্মার্টলি এআই ইউজ করে পড়ালেখা করি। আরও থাকবে নোট মেকিং স্ট্র্যাটেজি। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই শুরু করছি আমার রুটিন আর টু ডু লিস্ট দিয়ে। ফার্স্টেই বলে রাখি, আমি কিন্তু পড়তে বসে কোনো নির্দিষ্ট টাইম টেবিল একদমই ইউজ করি না। যেটা করি, প্রত্যেকদিন পড়তে বসার আগে শুরুতেই একটা টু ডু লিস্ট বানিয়ে নিই। যেমনটা তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছো, প্রত্যেক দিনের যে টু ডু লিস্টগুলো থাকে সেই অনুযায়ী আমি একটা একটা করে টাস্ক কমপ্লিট করি এবং পরেরটাতে যাই। আর পড়াশোনার ক্ষেত্রে সবসময় চেষ্টা করি হার্ড টপিকগুলোকে আগে পড়ার। আমি সাধারণত প্রতিদিন ৩ থেকে ৪টা সাবজেক্ট পড়ার চেষ্টা করি। তবে এখন যেহেতু উদ্ভাসের মডেল টেস্ট চলছে, সেই জন্য কেবলমাত্র একটা সাবজেক্টে একদিনে পড়ছি। এখন চলে যাই আমি বর্তমানে কোন কোন স্টাডি ম্যাটেরিয়াল ফলো করছি সেই দিকে। বর্তমানে আমি কেবলমাত্র পড়াশোনার সময় কোনোরূপ টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট ইউজ করছি না। শুধুমাত্র উদ্ভাসের যে প্রশ্ন ব্যাংকগুলো দিয়েছে সেগুলোই পড়ছি। উদ্ভাসের প্রশ্ন ব্যাংকে খুব ভালো মতো টাইপ ওয়াইজ ভাবে দেওয়া আছে সবকিছু, যার জন্য আমি মূলত এখন সেটাই পড়ছি। আর এমসিকিউ এর ক্ষেত্রেও আমি উদ্ভাসের বইটাই ফলো করছি। যদিও ওখানে কম এমসিকিউ দেওয়া আছে, তবুও আমি উদ্ভাসের বই থেকেই এমসিকিউ পড়ছি। আর যদি পরবর্তীতে সম্ভব হয়, তাহলে যেটা অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট দেওয়া আছে সেটা করার চেষ্টা করছি। পুরোটা করতে না পারলেও কেবলমাত্র এমসিকিউ পার্টটা করি। এছাড়াও পড়ার সময় আমি আগে থেকেই যে নোটসগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোই ফলো করি। আর নোটস বানানোর ক্ষেত্রে তোমরা এখন যেটা স্ক্রিনে দেখছো, এটা আমি বছরের শুরুর দিকে বানিয়েছিলাম। এই নোটসটা কিন্তু এখন তেমন আর ফলো করি না। এখন আমি এক্সাম স্পেশাল শর্ট নোটস তৈরি করেছি। এখন এগুলোই আপাতত শুধুমাত্র পড়ছি। এবার চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে পড়াশোনার সময় স্মার্টলি এআই ইউজ করি। চ্যাট জিপিটি আর জেমিনাই তো সবাই ইউজ করতে পারে, চলো আজকে একটা নতুন ধরনের এআই টুল দেখাই। এই সময়ে এসে যদি আমি একটা ক্লাস 5 ঘন্টা ধরে দেখি, তাহলে সেলফ স্টাডি, রিভিশন, আবার প্র্যাকটিস কখন করব? আর এই সমস্যার সমাধানের জন্য আমি ইউজ করি notegpt.io। যেমন এই ক্লাসটা যদি আমি 4 ঘন্টা ধরে করি, তাহলে আমি সেলফ স্টাডি করব কখন? এই জন্যই স্মার্টলি পড়ার জন্য আমি প্রথমেই ক্লাসটার লিংক কপি করে নিই। এবার এই লিংকটা কপি করার পরেই চলে আসি notegpt.io-তে এবং এখানে এসে ইউটিউব ভিডিও সামারাইজ অপশনে ক্লিক করে লিংকটা পেস্ট করে জেনারেট সামারিতে ক্লিক করে সুন্দর মতো ভিডিওটার একটা সামারি বানিয়ে নিই। এছাড়াও এখানেই ভিডিও ট্রান্সক্রিপ্টও পাওয়া যাবে। সামারাইজ করারই কত রকম অপশন, তার মধ্যে থেকে এআই নোট অপশনটা তো আমার সবচেয়ে ফেভারিট। এআই নোট ফিচারের কারণে আমার তো নতুন করে আর নোটসও বানানো লাগে না। আর একটা অ্যামেজিং ফিচার হলো মাইন্ড ম্যাপ, যার মাধ্যমে খুব সহজেই একটা চ্যাপ্টারের সবগুলো হাইলাইটস টপিক খুঁজে পাওয়া যায়। বাই দ্য ওয়ে, এইখান থেকে ক্রিয়েট করে দেওয়া মাইন্ড ম্যাপকে তোমরা নিজের মতো করে এডিটও করতে পারবে, আবার ডাউনলোডও দিয়ে রাখতে পারবে। আর এখানেই আমার সবচেয়ে ফেভারিট ফিচার যেটা, সেটা হলো এই এআই চ্যাট অপশন। এই এআই চ্যাটের কাছে আমি যাই জিজ্ঞাসা করি না কেন, তার উত্তর খুব বিস্তারিতভাবে সুন্দর করে দেয়। আর বেস্ট পার্ট যেটা, সেটা হলো আমাকে কোনো চিন্তাও করা লাগে না যে এটা নিজের মতো উত্তর দিবে কিনা, কারণ স্যার ক্লাসে যেটা পড়িয়েছেন সেটার উপর ভিত্তি করেই এটা অ্যান্সার দেয়। এছাড়াও এত সব মাইন্ড ব্লোয়িং ফিচারের পাশাপাশি আরও রয়েছে প্রেজেন্টেশন জেনারেট অপশন, এছাড়াও রয়েছে পডকাস্ট জেনারেটিং অপশন, আরও রয়েছে জেনারেট ফ্ল্যাশ কার্ডস এবং জেনারেট কুইজ। এই ওয়েবসাইটের লিংক আমার ডেসক্রিপশন বক্স এছাড়াও পিন কমেন্টে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেখান থেকে চেক করবে। এছাড়াও তোমরা যদি আমার কুপন কোড StudyWord07 ইউজ করো, তাহলে তোমরা প্রথম 50 জন পেয়ে যাবে 7 ডেজ ফ্রি ট্রায়াল। যাই হোক, এবার চলে যাওয়া যাক আমি বর্তমানে পড়াশোনার সময় কি কি স্টাডি ম্যাটেরিয়াল ইউজ করছি সেই কথাতে। প্রথমেই যেমনটা বললাম, আমি বর্তমানে আমার বানানো শর্ট নোটসগুলো পড়ছি। এছাড়াও উদ্ভাসে এতদিন যতগুলো এক্সাম দেওয়া হলো তার খাতাগুলো আমার কাছে আছে। সেইগুলোতে যেগুলো ভুল রয়েছে সেগুলোই মেইনলি ফার্স্টে রিভিশন দিচ্ছি। উদ্ভাসের পরীক্ষাতে যেগুলো ভুল হয় সেগুলো রিভিশন দেওয়ার পাশাপাশি ওরা যেগুলো সলভ শিট দিয়ে দেয় সেগুলোই আপাতত পড়ছি। সত্যি বলতে রিভিশনের ক্ষেত্রে আমি আর অন্য তেমন কিছুই ফলো করছি না, শুধুমাত্র এগুলোই করছি। আর আমি কোনোরূপ টেস্ট পেপার কিনিনি এবং সাপ্লিমেন্ট আছে সেগুলো আপাতত পড়া বন্ধ রেখেছি। যাই হোক, ভিডিওর শেষে একটা ছোট্ট রিয়েলিটি চেক দিয়ে দেওয়া যাক।
এই যে সব স্টাডি ভ্লগসে আমরা দেখি কতটা গোছানো পড়াশোনা, কতটা অর্গানাইজ ভাবে সবকিছু রাখা, কিন্তু প্রকৃতপক্ষে সবার লাইফে একই রকম থাকে। ক্যামেরার আড়ালের দৃশ্যটা কেউই দেখায় না। তোমরা যেহেতু আমার ফ্রেন্ড, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। সো যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করছি এই ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। তোমরা কিভাবে রিভিশন দিচ্ছ সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে আমাকে একদমই ভুলো না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। নেক্সট ভিডিওতে দেখা হবে আরেকবার। সো বাই স্টাডি বার্ডস।